আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া أحمد آواز عليه منخفض ميكروفون ميكروفون منخفض آواز صوت لا ما في صوت عنده سكر هذا هنا في ميكروفون সম্মানিত لا سكرين উমরা ও জিয়ারা অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই শিক্ষা সফর সহ এই যে উমরা এবং জিয়ারা সফরের শেষ প্রান্তে উপনীত। তো এই জন্যে আল্লাহরই সকল প্রশংসা ও তার কৃতজ্ঞতা শুরু এবং শেষ তারই মাশাআল্লাহ কৃতিত্ব যে তার খাস রহমতে আমরা যেন ইবাদতমূলক সফর, শিক্ষামূলক সফর, আনন্দমূলক সফর, সাংস্কৃতিকমূলক সফর আমরা উপভোগ করে শেষ পর্যায়ে উপনীত। আসলে আমাদের শেষ স্কুল খেতাম হতে যাচ্ছে। যেমন আমরা এই সফরে উমরা আদায় করেছি, মহৎ ইবাদত উমরা আর উমরার ফজিলত সম্পর্ক আমরা জেনেছি। আল উমরা ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। তো একবার উমরা করার পরে আরেকবার উমরা করলে মাঝের গুনাহ মিটে যায়, কাফারা হয়ে যায়। কত চমৎকার সুসংবাদ! তো এটা আমরা জেনেছি, শুনেছি। আর ওই আশায় ওই আল্লাহর কাছে এর বিনিময়ের প্রত্যাশায় আমরা এই উমরা পালন করেছি। তো বিগত এর আগেও আমরা উমরা করেছি, সবাই পুরাতনই যতদূর মনে করি। তো আল্লাহ যেন আমাদের ওই আমরা মাঝের গুনাহগুলা এই উমরা পর্যন্ত মিটিয়ে দেন, এটা আল্লাহর কাছে এই মুহূর্তে আমরা কামনা করছি। আল্লাহ কবুল করেন। তো এরপরে আমরা আরও এর অনেক ফজিলত জেনেছি। উমরার ফজিলত, এর গুরুত্ব, প্রথম উমরা ফরজ, এরপরে তো মাশাআল্লাহ যত আমরা পালন করব, নফল হিসেবে আমরা সব পাবো, থাকবো। এরপরে এই সফরে আমরা মাশাআল্লাহ কত ইলম অর্জন করেছি, ইলম অর্জনেরও আমরা গুরুত্ব জানি। এই আসলে এই যাত্রার, এই সফরের, এই ভ্রমণের অন্যতম বৈশিষ্ট্য যে সঠিক ইলম অর্জনের সুবর্ণ সুযোগ লাভ করা, যেটা উমরা করাই যায়, যখন ইচ্ছে তখনই করা যায়, যেভাবে সেভাবে করা যায়। কিন্তু এই আলেম ওলামার নেতৃত্বে, ইসলামিক সেক্টরের মাশাআল্লাহ দায়ী ভাইদের নেতৃত্বে উমরা করার সুবর্ণ সুযোগ লাভ করাটা এটাও একটা গনিমত। এই জন্যেই যে প্রথম কথা যে ইবাদতটা আপনার সঠিকভাবে পালন আপনি করতে পারবেন, আপনি সঠিক নির্দেশনা পাবেন শুরু থেকে শেষ, কীভাবে কি করতে হবে। এই যে উমরার রুকুনগুলা কি, ফরজগুলা কি, সুন্নতগুলা কি, সঠিক পদ্ধতি কোনটা, একেবারে সুন্দরভাবে বুঝতে পেরেছেন, ওই অনুযায়ী উমরা করেছেন। এটা কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। আর আমল কবুলের জন্য এটা জরুরি। আমরা আমল করলেই তো হবে না, সেই আমলটা কবুল হওয়ার জন্য প্রথমত যে শর্ত সেটা হচ্ছে ইখলাস থাকতে হবে। তা আশা করি আমরা এই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখব পরকালে, এই আশাতেই আমরা বেরিয়েছি ঘর থেকে, যে ইখলাস লালন করে যে আমরা মক্কা গিয়ে সঠিকভাবে উমরা করব। এটা একটা প্রথম কথা ছিল। আর দ্বিতীয়, এটা তার এই মাশাআল্লাহ শেখ বুরহান ইস্তেমদার এর আমরা তত্ত্বাবধানে নেমে এসেছি যে উমরাটা আমাদের সঠিক হবে, সুন্দর হবে। তো কোনো হবে না, ভুল ত্রুটি ঘটবে না। এই জন্য এটাও জরুরি ছিল। ক্লাসের সাথে সাথে আমাদের উমরাটা যেন সঠিক হয়, এইটার আমরা ব্যবস্থা নিয়েছি। এই সফরের নাম লিখছে যেন আমরা সঠিকভাবে উমরা করতে, আর সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে আমল, প্রত্যেক আমল কবুলের জন্যে এটা
এটা সত্য, তাহলে এটা আমাদের বেসিক জিনিস। যে কোনো আমল, শুধু উমরা নয়, আমার সালাত, আমার যাকাত, আমার সিয়াম, আমার হজ, আমার উমরা, আমার যে কোনো ইবাদত কবুলের মাপকাঠি মুমিনের জন্য মূলত দুটি। প্রথম হচ্ছে ইখলাস, আর সে ইখলাসের মূল কথাই হচ্ছে যে আমার আমলটা খালেস হবে, নিখুঁত হবে, একনিষ্ঠ হবে, শিরক মুক্ত হবে, অর্থাৎ রিয়া মুক্ত। লাব্বাইকা হাজ্জান লা রিয়ান ওয়ালা সুমআ, জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তালবিয়া শুরু করেন বা নিয়ত শুরু করেন এই বলে যে আমি আল্লাহ হজের জন্য তোমার জন্য উপস্থিত, তোমার সন্তুষ্টির জন্য উপস্থিত। এখানে কোন লোক দেখানোর জন্য নয়, লোকের দেখুক শুনুক এই জন্যে নয়, বরং তাহলে ইখলাস এটাকেই বলে যে আমরা অন্য যে কোনো উদ্দেশ্য মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়েই বের হয়েছি এই সফরে। তো ওটা ধরে রাখতে হবে, তো এটা সব ইবাদতের জন্যে এই শিরক মুক্ত বা দেখানো মুক্ত, শোনানো মুক্ত বা অন্য কোনো স্বার্থ মুক্ত যেন হয়। তো এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে কি, রাসূলের তরিকা মতো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন, তো এগুলার জন্য অনেক কিছু আবার আছে, শর্ত আছে। তো ওগুলা সহ ইবাদত করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির মতো ইবাদত করা। আর এটাও হয়েছে আলহামদুলিল্লাহ উমরাতে। অন্য ইবাদত আমরা এখানে এসে সালাত আদায় করেছি, মাশাআল্লাহ, এখানে দোয়া করেছি, এখানে জিকির করেছি, এখানে যে জিয়ারা করলাম, সবগুলা নির্ভর করছে কিসের উপরে? বিশুদ্ধ হওয়ার উপরে, শরীর সম্মত হওয়ার উপরে। আর সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এটা করতে পারলে, আর এটার দাবিও হচ্ছে কি যে আমরা যে সাক্ষ্য দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের দাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে কি যে আমি কোনো ইবাদত অন্য কারোর জন্য করবো না, ইবাদত আমার একমাত্র ইবাদত আল্লাহর জন্যই হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, এটা ইখলাসের অংশ। তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে কি মুহাম্মদী তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি অনুযায়ী আমি আমলটা করব। এটা বেসিক জিনিস, ভিত্তি এর উপরে যে আমি সাক্ষ্য দিয়েছি এই কারণেই যে আমার ইবাদত খাঁটি করব, ইখলাস করব, নিখুঁত করব আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে দেখার জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেই এই জন্যেই যে আমি মুহাম্মদী তরিকায় থাকবো সব সময় ইবাদতের মধ্যে মুহাম্মদী তরিকায় থাকবো আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন, যে নিয়মে করেছেন, যে সময়ে করেছেন, যে সংখ্যায় করেছেন, যে স্থানে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, যে উদ্দেশ্যে করেছেন, তো এগুলা লক্ষ্য করে আমি পালন করবো সব ইবাদত। আমার সাথে আমাদের উমরাটাও এটাই ছিল। তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও দিয়েছেন যে কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে কি করতে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন তার সাক্ষাৎ লাভের জন্য শর্ত আরোপ করে দিয়েছেন যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তাকে কি করতে হবে। সূরা কাহাফ আমরা গতকাল জুমার দিন ছিল, জুমাতে পড়েছি সূরা কাহাফে শেষ আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। এর চেয়ে আর বড় অফার কি হতে পারে, এর চেয়ে আর বড় সুসংবাদ কি হতে পারে। আল্লাহ বলছেন যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তাহলে আমরা অবশ্যই সবাই কি আমরা কি সবাই আল্লাহ রবের সাথে সাক্ষাৎ করতে চাই? কি বলেন, শুনছেন না ঘুমিয়ে গেলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তো আমরা অবশ্যই কে না সাক্ষাৎ করতে চাই, সবাই সাক্ষাৎ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়ে দিয়েছেন সাক্ষাতের,
বাস ওইটা শুনবো, বুঝবো, জানবো এবং শর্ত পূরণ করলে আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফালিয়া আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুটা কথা এখানে উল্লেখ করেছেন যে সে যেন সৎ আমল করে, নেক আমল করে, আমালে সালেহ করে। তো আমালে সালেহ কোনটা হবে? যেটি শরীয়তসম্মত আমল, যেটি কোরআন হাদিস ভিত্তিক আমল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল, সেটাই আমলে সালেহ। আর যতই আর আমরা অন্য আমল করি সেটা আমলে সালেহ হবে না, বরং ওটা নিকৃষ্ট আমল হবে। তাহলে প্রথম শর্ত এখানে উল্লেখ হয়েছে যে সৎ আমল করা, নেক আমল করা। তো আলহামদুলিল্লাহ নেক আমল আমরা করতে পেরেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উমরা করেছে সেভাবেই করেছি আলহামদুলিল্লাহ। এরপর আরেক শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন কি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তাহলে তো আমরা এটা আলহামদুলিল্লাহ এই যে শিরকের ভয়াবহতা সম্পর্কে আগেই জেনেছি, যে তাহলে আমরা ইবাদতে শিরক করব না। ছোট শিরক মূলত ছোট শিরক, অর্থাৎ দেখানোর উদ্দেশ্য থাকা, শোনানোর উদ্দেশ্য থাকা, এগুলা। তো এই সব শিরক মুক্ত ইবাদত হওয়া, তো এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আর সেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আশা করি। এখানে ওই যেগুলো করি না আমরা অবৈধভাবে বরকত নেওয়া, যেটা আমাদের শেখ সদর করছেন যে আমরা কোনো এই যে জায়গাগুলাতে বরকতের উদ্দেশ্যে যাচ্ছি না, যাব না। যেমন মক্কাতেও অথবা আপনারা কোথাও গেছেন, যেমন হেরা পাহাড়, তারপরে সাওয়ার পাহাড়, বরকত উদ্দেশ্য নয়। তারপরে কালো পাথর চুম্বন দেওয়া, এটা তারপরে ইশারা করা, এগুলা ওই কালো পাথর থেকে বরকত দেব এমন কিছু নয়, বা ওই কাবা থেকে বরকত নেব এমন কিছু নাই, কোনো স্থান থেকে বরকত নেব এমন কিছু নয়, বা বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা যেভাবে করেছেন ওই আমলের বরকত নেব আমরা। তো এটা আমার তাআলা আনু চমৎকার বলেছেন যে বাইতুল্লাহ যখন তাওয়াফ করেন যে ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাক মা কাব্বালাক। তো তিনি বলছেন যে আমি জানি যে তুমি একটা পাথরই, তুমি উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, বা অপকার থেকে আমাকে বাঁচাতেও পারবে না। তোমাকে রাসূল সাল্লামকে চুম্বন দিতে যদি না দেখতাম আমি চুম্বন দিতাম না। তাহলে এখানে তেমনই মসজিদে নববী আমরা জিয়ারতে এসেছি, তো এখানে অবশ্যই আমরা শিরক মুক্ত থেকেছি। কি সেটা? যে এখান থেকে কোনো বরকত নেওয়ার উদ্দেশ্য করি নাই। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে বরকতের যেটা সিস্টেম, যে এখানে একটা সালাত আদায় করলে 1000 সওয়াব। এই এর চেয়ে আর কি বরকত চান আপনি? কোন দিক দিয়ে বরকত চান? যে বরকত মানে কি? বৃদ্ধি। আপনি যে সালাতটা বাড়িতে পড়তেন, হোটেলে পড়তেন, অন্য মসজিদে পড়তেন, মসজিদে মদিনার আলো অন্য যে কোনো মসজিদে পড়েন, আর বিশ্বের যে কোনো মসজিদে পড়েন, ওটা একটা সালাত আদায়। আর যদি সেই সালাতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যদি পড়েন, আর আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, যতদূর পেরেছি, যতদূর আল্লাহ তৌফিক দিয়েছে, ওই সালাতটা 1000 বার আপনি বৃদ্ধি পেয়ে গেছে। 1000 বার পড়লে যে সব ওইটা আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, তাহলে এই তো বরকত। এছাড়া ওই যে পাহাড়ে যে বরকত, কবরে গিয়ে বরকত, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গিয়ে ওইখানে যে কবরের বরকত, এটার কোনো এখানে নাই, সুযোগ নেই। হ্যাঁ, তবে শিরক মুক্ত ইবাদত হওয়া। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে সাক্ষাৎ করবে। তো এই সাক্ষাতে আমরা আশা রাখি আল্লাহ আমাদের সাক্ষাতের তৌফিক দান করেন। এখানে আরেকটা মাসআলা, আকীদাগত মাসআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। অবশ্যই দেখা যাবে, যেটা আল্লাহ ঘোষণা দিয়েছে। মুলাকাত করা যাবে, সাক্ষাৎ করা যাবে। আর তার নিজস্ব সুরতে মুমিনরা আল্লাহর সাথে সাক্ষাৎ দেবেন। তার সুরতের কোনো তুলনা নাই, কোনো সাদৃশ্য নাই, কোনো নাই, এটাও আমরা বুঝবো। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুরতে যেভাবে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, আমরা সাক্ষাৎ লাভ করবো, দেখবো আল্লাহকে। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আল্লাহর নিজস্ব সুরাত আছে। হ্যাঁ,
এর বিপরীতে কেউ যদি বলে যে আল্লাহ নিরাকার, এই কথাটা আল্লাহর এই কথার সাথে সাংঘর্ষিক। আর ওজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে ওই দিন অনেক চেহারা উজ্জ্বল হবে। তাদের কি জন্যে? তাদের চেহারা তাদের রবকে দেখে। তো তাহলে তার নিজস্ব সুরত আছে, যে সুরতে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন দেবেন। আর যদি আমি নিরাকার বলি, নিরাকার বলতে আমি কি বুঝাই? তাহলে মানে কোনো সুরত নাই, এটাই তো সাধারণত বুঝি নাকি অন্য কিছু। যদি এটাই হয় তাহলে পোড়া কপাল। হ্যাঁ, সে যদি এটাই বিশ্বাস করে আল্লাহকে দেখা যাবে না, এটাই সে বোঝাতে চাচ্ছে যে তার সুরত নেই। হ্যাঁ, তাহলে এটাই যদি হয় তাহলে তো আমরা নিজে অস্বীকার করে বসে আল্লাহর সাক্ষাৎকে। হ্যাঁ, তো এটা যেন না হয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন জাত যেমন সত্তা, সেও সত্তা আছে। সত্তার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বর্ণনা দিয়েছেন, যা কিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন তার নিজস্ব বর্ণনা কোরআনে, এবং যে বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে, সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু বিশ্বাস যেমন করতে হবে, স্বীকৃতি যেমন দিতে হবে, সাব্যস্ত করতে হবে, ঠিক তার বিপরীতে আমরা কোনো সাদৃশ্য করব না। হ্যাঁ, কোন সৃষ্টির সাথে যে আল্লাহকে দেখবো তাইলে হয়তো বা একটা সুন্দর মানুষের মতো দেখবো না, হ্যাঁ, বা একটা সুন্দর ফেরেশতার মতো দেখবো, বা একটা জিনের মতো দেখবো, বা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পা চাপিয়ে দেবেন, তো পা হয়তো বা আমাদের মধ্যে পা না, এগুলা বলবো না। আল্লাহ হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, তো হয়তো বা আমাদের হাতের মধ্যেই আল্লাহর হাত, এগুলা আমরা কল্পনাও করবো না। হ্যাঁ, তো এই ইয়ের থেকে, ধরন থেকে, এগুলা তিনি পাক পবিত্র, কোন ধরন সেটা কেউ জানে না। হ্যাঁ, কেউ বলবো না আমরা যে এই ধরনের, এই সাদৃশ্যতা আমরা পোষণ করবো না, তুলনা পোষণ করবো না কোনো ইয়ার। যাকে দেখবো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন সেভাবে দেখবো, কোনো সুরতের কল্পনা যেন না আসে। তো বলছিলাম যে এই তাহলে আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা মনে রাখবো। সূরা কাহফের শেষ আয়াত, যে আল্লাহকে দর্শনের জন্য যে শর্ত, সেটা হচ্ছে মূলত আমল কবুলের শর্ত। এই আমল কবুল হলে তখন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আলহামদুলিল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে কি পেলাম? এই দুইটা আমল কবুলের শর্তের দিকে এখানে আমরা দলিল নিচ্ছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তাহলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না। বলতে আমরা তো আল্লাহর ইবাদত করি, তো আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, সালাত আদায় করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, সিয়াম পালন করি আল্লাহর জন্য, হজ করি, এই যে উমরা করে আসলাম আল্লাহর জন্য, তো সবই তো আল্লাহর জন্যই করছি। তো আমরা এটাতে মনে করি যে আমি তাওহীদের জন্য তার অর্থ, তো আমি আমার দ্বারা শিরক হয় না। কিন্তু এই কয়েকটাই তো ইবাদত নয়। চাওয়া একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা আল্লাহর কাছেই করতে হবে, আল্লাহকে আহ্বান করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে আর্তনাদ করতে হবে, আল্লাহর কাছে কাকুতি বিনতি করতে হবে, আল্লাহর জন্য ভয়ভীত হতে হবে, হৃদয় কাঁপবে, আল্লাহর সম্মানে আমার রুকু হবে, আল্লাহর সম্মানে আমার সিজদা হবে, ঝুঁকবো, অবস্থান নেব, আশা করবো আল্লাহর উপরেই, ভরসা করবো আল্লাহর উপরেই, জবাই করবো আল্লাহর জন্যেই, তাই না? মহাব্বত আল্লাহকেই করবো, আশ্রয় আল্লাহর কাছেই চাইবো, বিপদ আপদ দুঃখ কষ্ট দুনিয়ার আখিরাতের সব কিছু বিপদের জন্য আশ্রয় আল্লাহর কাছেই চাইবো। কারণ এগুলা সব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে তার জন্যই নিবেদন করতে। আর যা আল্লাহর নির্দেশ দিয়েছেন তার জন্য নিবেদন করতে, এবং যেগুলা তিনি পছন্দ করেন, যেগুলো তিনি ভালোবাসেন, সেগুলো হচ্ছে ইবাদতের শামিল। আর এগুলো একমাত্রই আল্লাহর জন্যই বাস্তবায়ন করাই হচ্ছে তাওহীদ। আর এগুলোর কোনো একটিতে, শুধু সালাতে, যাকাতে, এগুলাতে নয়, বরং এগুলোরও কোনো একটিতে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে, ফেরেশতা হোক, জিন হোক, কোনো ওলি হোক, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনাতুর রাসূল জিয়ারত করে আসলাম, রাসূলকেও যদি এগুলোর কোনো একটা অংশ দেওয়া হয়, সেটাও একেবারে বড় শিরক। সেটাও বড় শিরক। কারণ রাসূলের হক কি? তার প্রতি ঈমান এবং তার পূর্ণ আনুগত্য করা, যেভাবে তিনি যে আমল করেছেন, এটা তার হক। কিন্তু তার হক এরকম নয় যে আল্লাহর যেগুলো হক সেগুলো তাকে দিলে বা সেটা তিনি খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, না।
একেবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একেবারে কিয়ামতের দিন একেবারে ঘোষণা করবেন, আর আল্লাহ তো তাদেরকে একেবারে তাদের আমল সব বরবাদ করে দেবেন। হ্যাঁ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য বেটাকে আল্লাহ ছাড়া আল্লাহর কাছে আশা করে, ভরসা করে, জবাই করে আল্লাহকে বাদ দিয়ে অন্যের খুশির জন্যে, হ্যাঁ, তো এটা তো পুরা প্রত্যাখ্যান করবেনই। হ্যাঁ, এইগুলা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বলছিলাম অবস্থান হয় যে আমরা মসজিদে নববী জিয়ারা করে আসলাম, তো ওইখানে আমরা আল্লাহর কাছেও যাওয়াটা জায়েজ নেই। রাসূলের কবরকে সামনে রেখে আল্লাহর কাছে যাওয়াও জায়েজ নেই। তাইলে রাসূলের কাছে যাওয়া জায়েজ হবে কেন? আর রাসূলের কাছে যাওয়া জায়েজ না হয় আর কোন ওলির কাছে যাওয়া জায়েজ হবে? তেমনই ভাবে ওই যে সিজদা করা, হ্যাঁ, ওই কবরমুখী হয়ে সিজদা করা, আবার নিয়তটা যদি চলে আসে যে রাসূলকে কবর সিজদা কোথায় এগুলা, তাইলে ওখানে সালাত আদায় করাও জায়েজ নেই, ওখানে দোয়া করাও জায়েজ নেই, ওখানে ওই যে একেবারে ভয়ে ভীত হয়ে নমনীয় হয়ে, হ্যাঁ, সসম্মানে সশব্দ অবস্থান নেওয়াটাও জায়েজ নাই। কারণ এই সম্মান প্রদর্শন এটা ইবাদত। হ্যাঁ, আল্লাহর ভয়ে ভীত হয়ে সশব্দ তারপর সম্মানজনকভাবে দাঁড়িয়ে থাকা, যেমন শহীদ মিনারে যাই একেবারে নীরবতা পালন করে, ঠিক রাসূলের কবরও যদি ওইরকমভাবে নীরবতা পালন করে তার কি হয়ে যদি কেউ করে, এটা আল্লাহর পালন। আপনি অসত্য এরকম আল্লাহর জন্যই হতে পারেন। আপনার বিনয় নম্রতা আল্লাহর কাছে প্রকাশ করা হবে, আপনার অন্তরটা বিনীত হবে আল্লাহর কাছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিনীত হবে আল্লাহর কাছে, নমনীয় হবে আল্লাহর কাছে। এগুলোর কোনো অংশ গায়রুল্লাহর নাই। সব এগুলো আমার কবুলের জন্য আপনাদের স্থির রাখতে হবে। এগুলার কোনো অংশ যদি হয়ে যায় শেষ আমল ভণ্ড, শেষ পণ্ডশ্রম, সব কিছু হাবা মানসুরা হয়ে যাবে, ধুলায় মিশে যাবে, কোনো কিছু আমাদের কবুল হবে না। এই জন্য আমি লম্বা করে রেখে দিলাম, যেহেতু বলা হয়েছে যে আমাদের উমরা কবুল হবে কীভাবে। উমরা কবুল শুধু নয়, সব আমল কবুলেরই এগুলো হচ্ছে মৌলিক জিনিস, বেসিক জিনিস। এগুলো অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, বুঝতে হবে, আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত এর উপরে থাকতে হবে। হ্যাঁ, এর ব্যতিক্রম করা যাবে না। তো যাই হোক, আমি দরকার, হ্যাঁ, শেষ করে চলে আসি যে মাশাআল্লাহ আমরা যে সফরে এসেছিলাম সেটা এখানে সালাত আদায় করেছি, এখানে আমরা দোয়া করেছি। আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াটাই যদি ইবাদত হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, দোয়াটাও এর মধ্যে শামিল। আবার ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য চাই, হ্যাঁ, তোমার সাহায্য চাই, তোমার কাছে দোয়া করি, হ্যাঁ, তোমাকে ডাকি, তোমাকে আহ্বান করি। আবার কবরের মাঝারে দরগায় গিয়ে তারা কি করে দেবে, যারা যায় ওখানে চাইতেই যায়, তাহলে সাংঘর্ষিক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকেই ডাকো, আমি তোমাদের ডাক শুনবো, কবুল করবো। বাস, সব শেষ হয়ে গেল। নবীর কাছেও যাওয়া যাবে না, হ্যাঁ, নবীর কাছে যাওয়া না গেলে আর ওলির কাছে যাওয়া যাবে। এটা বুঝতে হবে ভালো করে, বুঝে এর উপরে অটল থাকলে তখন মাশাআল্লাহ আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, আমার আমল। তো এগুলো সব দোয়া, জিকির, তেলাওয়াত, হ্যাঁ, দোয়া, সাই, হ্যাঁ, সব কিছু এগুলো ইবাদত। এগুলো কবুলের মাপকাঠি হচ্ছে যেটা বলা হয় ইখলাসের সাথে, তারই উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকা। আর যা 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 আমল করবো, দোয়া করবো, বাড়াবাড়ি যেন না করি, সীমালঙ্ঘন না করি, যেভাবে খুশি সেভাবে যেন না করি। জিকিরও তাই, দোয়াও তাই, সাই তাই, সেটা রাসূল ইসলামের তরিকা আল্লাহর জন্য করবো, রসুলের পদ্ধতিতে করবো, আল্লাহর জন্য করবো, রসুল যেভাবে করেছেন সেভাবে করবো। যে সব ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য করে আসলাম, করে আসছি জীবনে, ঠিক ওই ইবাদতগুলা রসুলের পথে, কোনো কঠিন কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জন্য সব ইবাদত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকবে। আর অন্য তরিকা করে না, হ্যাঁ, সেটা দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, যারা যেভাবে সরকার করে সেভাবে আপনি করতে পারি। কিন্তু মাপকাঠি হচ্ছে
5 ওয়াক্ত আদায় করেছি করে নেই, আলহামদুলিল্লাহ করেছি। তারপরে দোয়া করেছি, জিকির করেছি, পাগলে হারামে বসে তেলাওয়াত করেছি, হ্যাঁ, তো এগুলোর উপরে থেকেছি। তো এখন ফিরে গিয়ে আমাদের সাথে মনে হয় এরকম কেউ নাই যে যারা পুরা নামাজ আদায় করে নাই বা করেন না এরকম নাই। কিন্তু কারো প্রতিভা বিরোধী থাকতেই পারে, বা যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, যদি থেকে থাকে তো বলবো কি এই যে 5 ওয়াক্ত সালাত যখন হবে আমরা পড়েছি মাশাআল্লাহ, ঠিক এই 5 ওয়াক্ত মৃত্যু পর্যন্ত ধরে রাখবো, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম হবে না। কারণ এক ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত মিস করেছেন, সাহাবা মিস করেছেন। তো আপনি মিস করলে দেখুন ইসলাম হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং জামাতের সাথে, পুরুষদের জন্য জামাতের সাথে, এটা হচ্ছে ইসলাম, এটা বিধান হয়ে গেছে। তো আপনি যদি 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত পড়েন তাহলে ইসলাম থাকলো না, সপ্তাহে যদি তাহলে ইসলামের উপরে থাকলেন না। ঈদের শুধু সালাত পড়েন তাহলে আপনি ইসলামের উপরে থাকলেন না। হ্যাঁ, তাহলে অবশ্যই রাসূলের তরিকায় থাকতে হলে 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার বান্দাকে নির্দেশ দিচ্ছেন, তোমার রবের ইবাদত করে যাও মৃত্যু পর্যন্ত, নাকি উমরা পর্যন্ত, নাকি রমজান পর্যন্ত। হ্যাঁ, না, একেবারে যতদিন বেঁচে থাকবো অতদিন 5 ওয়াক্ত সালাত আমাদেরকে কন্টিনিউ করতে হবে। খুব আবশ্যিক, রোগ ব্যাধি থাকলেও ইবাদত সালাত পূর্ণ করতেই হবে। যে অবস্থায় পারবো ওই অবস্থায় করবো। দাঁড়ায় পড়া ফরজ সালাত ফরজ, হ্যাঁ, করতেই হবে। যদি আমি দাঁড়ায় থাকতে না পারি, বসে না পারি, শুয়ে থেকে হলেও করতে হবে। ব্রেন কাজ করলে দাঁড়াতেও বসতেও যদি না পারি, যে অবস্থায় ওই অবস্থায়, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ হিলাতে না পারলে ওই অবস্থায় মনে মনে সালাতের সব আদায় করে নিতে হবে, যে আমি রুকু অবস্থায় আছি, সিদ্ধা অবস্থায় আছি, বসা অবস্থায় আছি, সব করতে হবে। তাহলে কন্টিনিউ করা একটা মৃত্যু পর্যন্ত। আর আপনার এই উমরাটা কবুল হলো কি হলো না, আপনি স্পষ্ট হবেন কখন, যখন আপনি এই যে ফিরে গিয়ে ঠিক এই আমলের উপরে থাকতে পারবেন। তাহলে আপনার জন্য সুসংবাদ যে আপনার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, কবুল হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। আর যদি আবার পূর্বের অবস্থায় গেছি, হ্যাঁ, বাস একটা পিকনিক করে আসলাম, একটা সফর করে আসলাম, ওই অবস্থায় যদি ফিরে যান, ওর চেয়ে খারাপ হয়ে নাউজুবিল্লাহ, আল্লাহ শয়তান থেকে আর আমাদের অন্তরের ইয়ের থেকে অন্তর থেকে আল্লাহ হেফাজত করেন। যদি ওরকম হয়ে যায় তাহলে তো ভয়াবহ, আমাদের তো আল্লাহকে ভয় করতে হবে। হ্যাঁ, এরকম যেন না হয়। তাহলে বুঝবো যে আমাদের একটা আনুষ্ঠানিকতা ছিল, গেছি বাস, একটা ভ্রমণ করে আসলাম। একটা ভ্রমণ মানুষ ভ্রমণ যায়, কাফেলা ভ্রমণে যায়, ওইভাবে আমি একটা ভ্রমণ করে আসলাম। এটাই পর্যবেসিত হবে, এটা হবে না আশা করি আমাদের দ্বারা। তাহলে এক কথা কি, একেবারে সৎ আমলের উপরে, নেক আমলের উপরে অটল থাকা, এটা আপনার আমল কবুলের লক্ষণ, আলামত যে আপনার আমল কবুল হয়েছে। এই জন্য আপনি তৃপ্তি পাচ্ছেন মক্কায় এসে, যেমন আপনি সালাত পড়ে তৃপ্তি পাচ্ছিলেন, দোয়া জিকিরে তৃপ্তি পাচ্ছিলেন, হ্যাঁ, এভাবে আপনার ইসলামী সব দেখে আপনি তৃপ্তি পাচ্ছিলেন। আপনি ফিরে যেও যদি এই তৃপ্তিতে আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করতে পারেন যে আপনার মাশাআল্লাহ আমলটা কবুল হয়েছে। আর এরপরে যদি অটল থাকতে পারি, তাই না? তো আমরা আমলে অটল থাকবো, 5 ওয়াক্তে অটল থাকবো, তাই না? হালাল হারামে এখানে মাশাআল্লাহ আমরা সত্তা করেছিলাম, মিথ্যা কথা বলিনি, গীবত করিনি, কাউকে কষ্ট দেয়নি, হারাম থেকেও যে আপনি মাশাআল্লাহ বিরত ছিলেন, এর উপরে আমার বাকিটাও অটল থাকবো। কারণ এই হজ উমরা ইয়াই কি, যেমন আল্লাহ বলেছেন যে মান ফারাদা ফিহিল হজ্জ ফালা রাফাত ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। হ্যাঁ, যে নিয়ত করলো হজে, সে যেন হজে গিয়ে কোনো রকমের গুনাহে লিপ্ত না হয়, ভাইয়ের সাথে লিপ্ত না হয়, হ্যাঁ, তো ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। তো রাসূলও বলেছেন মান হজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কাওয়ালাতুহু উম্মু, যে হজ করলো, হজে গিয়ে কোনো রকমের হারামে লিপ্ত হলো না, হ্যাঁ, অশ্লীলতায় লিপ্ত হলো
না, জোনাচারে লিপ্ত হলো না, সে এমনভাবে ফিরবে যে আজকে তার মা যেন তাকে জন্ম দিয়েছে। তো এটা মাশাআল্লাহ, এটা তাহলে আমরা গুনাহমুক্ত ছিলাম, এখনো গুনাহমুক্ত থাকবো। তাহলে দুইটা দিক, আমরা সৎ আমলের উপর অটল থাকবো, গুনাহ থেকে বিরত থাকবো। হ্যাঁ, এটা আমাদের প্রতিজ্ঞা হোক, এটাই আমাদের কি বলে অঙ্গীকার হোক। ফিরে যাওয়ার পরে এর উপরে আল্লাহ যেন আমাদেরকে স্থায়ী রাখেন, অটল রাখেন, কায়েম রাখেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ আল্লাহ আমাদের পূর্ণ এই আমলগুলাকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামীতে আরও সুন্দরভাবে ও বারবার উমরা করার তৌফিক দান করেন, যার ফজিলত মাঝের গুনাহ কাফফারা। তো এইভাবে সাথীদের সাথে উমরা করারও তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাহলে আমরা মাশাআল্লাহ লাভবানই হব। আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের যারা বন্ধু বান্ধব আছে, তাদেরকে উদ্বুদ্ধ করব যে ইসলামিক সেন্টারের আওতায় আমরা উমরা গেলে কি লাভ। হ্যাঁ, এটা মানে বুঝতেই পারছেন। তো এটা মাশাআল্লাহ সবচেয়ে আত্মার খোরাক আপনি পাবেন, তাই না? রুহানি খোরাক পাবেন, শিক্ষা পাবেন, সঠিক আমল পাবেন, তাওহীদের কথা পাবেন, শিরক চিনবেন, বেদাত চিনবেন। এর চেয়ে আর বড় পাওয়ার কি আছে? এই যে 2-3 দিনের সফরে এটা পারলে আপনার জীবন পরিবর্তন আসতে পারে, এর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন মাশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ আমাদের বিপদ মুক্ত করেন, যাদের বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দেন, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই যে যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে, আল্লাহ তাদের মধ্যেই ব্যস্ত করেন এবং তাদেরকে তাদের দ্বারাই ধ্বংস করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলমানদেরকে এভাবে মারছে, তাদেরকে বিতাড়িত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন। তাদেরকে তাদের মধ্যেই লড়াই দিয়ে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হিফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।